আমাদের টেবিলে যদি অনেকগুলো ডেটা থাকে আমাদের ওয়ার্কশিটে এবং সেটা একটা নির্দিষ্ট হেড থাকে এবং সেটা যদি বারবার মুভ করে, তাহলে এটা আমাদের হয়তো স্ক্রল করার ক্ষেত্রে বা ডেটাটা কোন জায়গায় কী সেটা বোঝার ক্ষেত্রে একটা সমস্যাই হয়ে যায়। তো আমরা ঠিক যে জায়গার থেকে ডেটাটা, যে জায়গার ওপর থেকে ডেটাটুকুকে আমরা ফিক্স করে রাখতে চাচ্ছি, যে এটা মুভ করবে না, এটা সবসময় ফিক্স থাকবে, বা যে জায়গার বাম পাশের অংশটা ফিক্স থাকবে, ঠিক সেই জায়গাতে আমরা যদি মাউস পয়েন্টার রেখে সেই সেলটাকে অ্যাক্টিভ করি, তারপর যদি আমরা এখান থেকে স্প্লিটে ক্লিক করি, তাহলে ডেটাটা ডিভাইড হয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে বিষয় কি প্রত্যেকটারই আলাদা আলাদা করে স্ক্রল বার চলে আসছে। আর এই অবস্থাতেই যদি আমরা এখন ফ্রিজ পেনটা ব্যবহার করি, তাহলে এটা ফিক্সড হয়ে থাকবে। এখন যদি নর্মালি একটা স্ক্রল বারই আসবে এবং সেটাকে যদি আপনি স্ক্রল করেন, ওপরে যেটুকু ফিক্স থাকা দরকার, যেটা মুভ করছে না, সেটা এখানে ফ্রিজ থাকবে। এবং আপনি যদি হরিজন্টাল স্ক্রল বারটাতেও দেন, তাহলে দেখা যাচ্ছে কান্ট্রি যে ডেটা আছে সেটাও কিন্তু এখানে মানে ফ্রিজ হয়ে আছে, সেটা কিন্তু এখানে মুভ করছে না। তো এই জায়গাতে আমরা ফ্রিজ করলাম, ইচ্ছা করলে এখান থেকে আমরা আনফ্রিজ করতে পারি। আনফ্রিজ করে আমরা চাইলে একটু অ্যাডজাস্টও করে দিতে পারি, আবার চাইলে এখান থেকে ফ্রিজ করে দিতে পারি। এবার হচ্ছে 2 লেভেল ডেটা, তিনটা কলামকে আমরা এই দুটো কলামকে আমরা ফ্রিজ করেছি। তো সরাসরি যদি আমরা স্প্লিটকে তুলে দিই, তাহলে আমাদের আগে যা ছিল ঠিক সেরকমটাই থাকবে। তাহলে যে জায়গাটায় রাখা দরকার সেখানে রেখে আমরা প্রথমে স্প্লিট করছি, তারপর এখানে এসে ফ্রিজ প্যান করছি।